আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা গ্যাসের আণবিক গতিতত্ত্বের যেই পার্ট 2 ক্লাস, সেই ক্লাসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেই ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল যে আমাদের আণবিক গতিতত্ত্বের আ থিওরি থেকে আমাদের মেইন যে ফর্মুলাটা আসে পিভি ইজ ইকুয়ালস টু 1/3 mc², সেই ফর্মুলা ইউজ করে আরকি কি কাজ করা যায়। এখন আমরা ফার্দার আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তার আগে আমরা দেখব যে আ আমাদের এই যে আণবিক গতিতত্ত্বের কিছু রিলেটেড এবং খুব ইম্পোর্টেন্ট ম্যাথস যা হচ্ছে আমাদের এইচএসসি এবং আ অ্যাডমিশনেও আসতে পারে। তো স্টার্ট করা যাক। তো ফার্স্টে দেখো এখানে একটা ম্যাথ আছে যে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে নাইট্রোজেনের ঘনত্ব হচ্ছে 1.25 কেজি পার মিটার কিউব। এখন এখানে কোয়েশ্চেনে বলছে যে অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল বের করো। গড় বর্গবেগের বর্গমূল মানে হচ্ছে আমাদের এখানে বের করতে হবে হচ্ছে আরএমএস। ওকে? এখানে কি বের করতে হবে? এখানে বের করতে হবে হচ্ছে আরএমএস। এখন কথা হচ্ছে আমাদের এখানে আগে দেখতে হবে যে আমাদের কোয়েশ্চেনে কি ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা আগে হচ্ছে ইনফরমেশন সমূহ হচ্ছে আমরা আগে হাইলাইট করব। এখানে হচ্ছে আমাদের ফার্স্টে ঘনত্ব যেটা রো ইজ ইকুয়ালস টু হচ্ছে 1.25 কেজি পার মিটার কিউব। আর এখন ১ নাম্বার কোয়েশ্চেনে আমাদের বের করতে হবে যে গড় বর্গবেগের বর্গমূল। এখন গড় বর্গবেগের বর্গমূল CRMS ইজ ইকুয়ালস টু আমরা আগের ক্লাসে অর্থাৎ পার্ট 2 এ আমরা হচ্ছে এটা দেখে এসেছি যে এই ফর্মুলাটা হচ্ছে কিভাবে আসে। সেটা হচ্ছে 3p/ρ। ওকে? তো এখানে দেখো এখানে হচ্ছে আমাদের প্রেশার যেটা প্রেশারের ভ্যালু তো দেওয়া নেই। কিন্তু এখানে কোয়েশ্চেনে হচ্ছে উল্লেখ করে দেওয়া আছে যে হচ্ছে আমাদের স্বাভাবিক। তাই তো? এখন স্বাভাবিক মানে কি? স্বাভাবিক মানে হচ্ছে আমাদের এসটিপি যেটা। তো এসটিপি তে আমাদের প্রেসার P is equals to হচ্ছে আ 1.013 ইনটু 10 টু দ্যা পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আমাদের এই ভ্যালু গুলা এখানে বসায় দিতে পারি। সেটা হচ্ছে 3 ইনটু P এর ভ্যালু হচ্ছে 1.013 ইনটু 10 টু দ্যা পাওয়ার 5 বাই আমাদের রো এর ভ্যালু হচ্ছে 1.25 কেজি পার মিটার কিউব। তো ক্যালকুলেশন করার পরে আমাদের সিআরএমএস এর ভ্যালু আসবে সিআরএমএস এর ভ্যালু আসবে 493.07 মিটার পার সেকেন্ড। এটা গেল হচ্ছে ১ নম্বর। এখন ২ নম্বর কোয়েশ্চেনে বলছে যে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেনের অণুর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করো। তো ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের টেম্পারেচারটা এখানে হচ্ছে উল্লেখ করে দেওয়া হয়েছে আরকি। তো টেম্পারেচার যদি উল্লেখ করা থাকে তাহলে আমাদের T is equals to হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস is equals to হচ্ছে ৩৭৩ কেলভিন। হ্যাঁ? তো এ পর্যন্ত যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করি যে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের নাইট্রোজেনের গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করো। এখন ১ম এ যেটা ছিল পরেরটা হচ্ছে T2। এখন আমাদের ১ম এর টেম্পারেচারটা সেটা ছিল হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা। তো আমরা জানি যে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ২৭৩ কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস। T1 is equals to হচ্ছে আমাদের ২৭৩ কেলভিন। এখন আমাদের T1 এবং T2 জানা আছে। তো এই ২ টা তুলনা করে আমরা আশা করি যে আমরা এখান থেকে কিছু একটা বের করতে পারবো। তো স্টার্ট করি। তো আমরা জানি যে সিআরএমএস এর যে মেইন যে ফর্মুলাটা সেটা হচ্ছে √3RT/m। এটা কিভাবে আসে সেটাও আমি গত ক্লাসে আলোচনা করেছি। তো এখন C1 is equals to হচ্ছে √3RT1/m আর C2 is equals to হচ্ছে √3RT2/m। তো আমরা এখন হচ্ছে এই ২ টার তুলনা করব। তুলনা করে কি পাবো? যে C1 বাই C2, তাই তো? তুলনা করলে আমরা এটাই পাবো C1 বাই C2। এখন কথা হচ্ছে আমার বের করতে হবে হচ্ছে আমাদের ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল আরকি। অর্থাৎ আমাদের বের করতে হবে হচ্ছে C2। এখন আমরা C1 এর ভ্যালু জানি, আমরা T1 এবং T2 এর ভ্যালুও জানি।
তো এটা বের করা খুবই খুবই ইজি হবে আরকি। তো এখানে আমাদের C2/C1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের রুট ওভার 3R2 বাই রুট ওভার 3R T1। তো এখান থেকে আমরা 3R 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 কেটে দিতে পারি। তো আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের রুট ওভার T2 বাই রুট ওভার T1। ওকে? তো এখান থেকে আমরা লিখতে পারি যে C2 ইকুয়ালস টু হচ্ছে C1 ইনটু রুট ওভার T2 বাই T1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের C1 এর ভ্যালু আমরা জানি। C1 এর ভ্যালু হচ্ছে 493.07 মিটার পার সেকেন্ড ইনটু হচ্ছে আমাদের রুট ওভার T2 হচ্ছে আমাদের 373 কেলভিন আর T1 আমাদের 273 কেলভিন ইকুয়ালস টু আমরা ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে 576.34 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন পরের ম্যাথটা একটু খেয়াল করি। পরের ম্যাথটায় বলছে যে কোনো তাপমাত্রায় কোনো তাপমাত্রায় একটি গ্যাস অণুর গড় রৈখিক গতিশক্তি একটি ইলেকট্রন ৮ ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে যে গতিশক্তি অর্জন করে তার সমান হয়। অর্থাৎ এখানে আমাদের ইনফরমেশন বলে দেওয়া আছে যে আমাদের কোনো তাপমাত্রা একটা অজানা একটা তাপমাত্রা সেখানে একটা গ্যাস অণুর গড় রৈখিক গতিশক্তি কিসের সমান? একটা ইলেকট্রন ৮ ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে গেলে যে গতিশক্তি অর্জন করে তার সমান। তো এখন স্টার্ট করি। এখন আগে আমাদের এখানে সেম কাজ করব যে আগে আমাদের কোন ভ্যালু গুলো দেওয়া আছে সেগুলো আমরা হাইলাইট করব। ভ্যালু গুলা হচ্ছে আমাদের ফার্স্টে একটা জিনিস বের করে নিতে হবে সেটা হচ্ছে আমাদের আগে যেহেতু বলে দিছে যে ওই যে আমাদের গ্যাস অণুর গতিশক্তি যেটা রৈখিক গতিশক্তি সেই গতিশক্তি হচ্ছে আমাদের ৮ ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে আহ যেই একটা ইলেকট্রন গমন করলে সে যে গতিশক্তি অর্জন করে তার সমান। এখন ৮ ভোল্ট ৮ ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে ইলেকট্রনের অর্জিত গতিশক্তি গতিশক্তি কমা E ইকুয়ালস টু হচ্ছে ইভি। এখানে ই হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ এবং ভি হচ্ছে আমাদের বিভব। ইলেকট্রন চার্জ হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 ইন্টু আমাদের ভি হচ্ছে 8। গুণ করলে আমরা পাবো হচ্ছে 12.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 জুল। ওকে? তো এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে এরপর যেটা করতে হবে যে আমরা এখন জেনে গেছি যে আমাদের একটা গ্যাসের অণুর গতিশক্তি কতটুকু। একটা গ্যাসের অণুর গতিশক্তি হচ্ছে এই যে এইটুকু। অর্থাৎ আমাদের ইলেকট্রনের যে গতিশক্তি আমাদের একটা গ্যাসের অণুর গড় রৈখিক গতিশক্তি তার সমান। এখন আমরা জানি যে গ্যাসের অণুর গড় রৈখিক গতিশক্তি কমা E ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের আহ 3/2 কেটি, তাই না? যেহেতু এখানে উল্লেখ করেনি যে এটা হচ্ছে একাণবিক নাকি দ্বিআণবিক নাকি বহু আণবিক গ্যাস। হ্যাঁ, আহ এক পারমাণবিক, দ্বিপারমাণবিক নাকি বহু পারমাণবিক গ্যাস সেটা যেহেতু আমাদের উল্লেখ করেনি তো আমাদের হচ্ছে 3 দিয়ে আমরা ক্যালকুলেশনটা আরকি ফিনিশ করব। অর্থাৎ 3/2 ইন্টু কে এর ভ্যালু আমরা জানি হচ্ছে 1.38 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 23 এটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক ইন্টু আমাদের টেম্পারেচার যেটা সেটা আমাদের কিসের সমান? আমাদের এই ভ্যালুটার সমান। 12.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19। তো এখান থেকে আমরা টি এর ভ্যালুটা পাবো। অর্থাৎ টি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 12.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 ভাগ যাবে কতটুকু? এই যে 3/2 ইন্টু এই যে পার্টটা এটা হচ্ছে ভাগ চলে যাবে। 3/2 ইন্টু 1.38 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 23। অর্থাৎ আমাদের টি যেটা পাবো সেটা হচ্ছে
হ্যাঁ, টি হচ্ছে আমাদের 61.84 ইন্টু 10⁻³ কেলভিন। এটা হচ্ছে আমাদের আনসার। তো এই টেম্পারেচার অর্থাৎ 61.84 ইন্টু 10⁻³ কেলভিন টেম্পারেচারে আমাদের যে গ্যাসের অণুর গড় রৈখিক গতিশক্তি সেটা আমাদের 8 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটি ইলেকট্রন গেলে যে গতিশক্তি অর্জন করে তার সমান হবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। এখন নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথে বলছে যে 30°C তাপমাত্রায় একটি অক্সিজেনের 30°C তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি এবং ওই একই তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর মোট গতিশক্তি নির্ণয় করো। আরো একটা কোয়েশ্চেন আস্ক করছে যে 1 মোল অক্সিজেনের মোট গতিশক্তি কত? তো স্টার্ট করি। আবার এখানে আমরা ইনফরমেশন গুলো হাইলাইট করব। সেই ইনফরমেশন গুলো হচ্ছে আমাদের এই যে এখানে 30°C টেম্পারেচারের কথা বলা আছে। আর প্রথম যে কোয়েশ্চেন বলছে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের অণুর রৈখিক গতিশক্তি। রৈখিক গতিশক্তি। হ্যাঁ, আর সেকেন্ড কোয়েশ্চেনে বলছে মোট গতিশক্তি। এখন কথা হচ্ছে আমাদের একটা অক্সিজেন যেটা সে অক্সিজেন হচ্ছে আমাদের দ্বিপারমাণবিক গ্যাস। অর্থাৎ দুইটা পরমাণু এরকম পাশাপাশি থেকে একটা অক্সিজেন অণু তৈরি করে। তো এদের হচ্ছে কার্টেসিয়াস সিস্টেম মতো মানে অনুযায়ী এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর তিনটা আমাদের রৈখিক মানে ঘূর্ণন থাকে। এছাড়াও এরা যেটা করে এরা দুইটা হচ্ছে কৌণিক ঘূর্ণন সম্পন্ন করে। যে এরা হচ্ছে এরকম যদি আমাদের দুইটা অক্সিজেন পরমাণু যদি পাশাপাশি থাকে এবং তাদের মধ্যে যদি বন্ধন থাকে তাহলে তারা যেটা করে যে তারা হচ্ছে এইভাবে হচ্ছে মানে রোটেট হতে থাকে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে তারা আহ একটা লাঠি যদি আমরা এরকম রাখি তাহলে লাঠিটা তো হচ্ছে এই যে আমাদের গাড়ির চাকার কথা যদি চিন্তা করি গাড়ির চ্যাসিসে তাহলে গাড়ির চাকাটা সবসময় এইভাবে হচ্ছে ঘূর্ণনরত থাকে। তো এরকমও এরা হচ্ছে এরকম দুই ধরনের কৌণিক গতি দিয়ে থাকে। তো তিন ধরনের ওই রৈখিক গতি প্লাস হচ্ছে আমাদের দুই ধরনের কৌণিক গতি অর্থাৎ আমাদের টোটাল যে আমাদের ওই যে ডিগ্রিস অফ ফ্রিডম বা ডিওএফ এটা আমরা হচ্ছে যদি না জেনে থাকি তাহলে পরে জানতে পারবো সেটা হচ্ছে আমাদের 5। যেখানে আমাদের তিনটা হচ্ছে রৈখিক আর দুইটা হচ্ছে কৌণিক। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে বলছে রৈখিক। তো রৈখিকের জন্য আমাদের এফ ইজ ইকুয়ালস টু যে ভ্যালুটা সেটা হচ্ছে 3। তো এখন যদি স্টার্ট করি তাহলে আহ একটি অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি রৈখিক গতিশক্তি কমা ই স্ট্রেট বলতে পারি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3/2 কেটি। 3/2 ইন্টু কে এর ভ্যালু কে হচ্ছে আমাদের বোলসম্যান কনস্ট্যান্ট 1.38 ইন্টু 10⁻⁻23 1.38 ইন্টু 10⁻⁻23 ইন্টু এখানে আমাদের টেম্পারেচারটা দেওয়া আছে সেটা হচ্ছে 30°C। 30°C মানে কি 303 কেলভিন 303 কেলভিন ইন্টু 303 কেলভিন গুণ করলে আমরা পাবো হচ্ছে 6.27 ইন্টু 10⁻⁻21 জুল 6.27 ইন্টু 10⁻⁻21 জুল। এটা গেল হচ্ছে আমাদের 1 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার। হ্যাঁ, এখন 2 নম্বর যেটা 2 নম্বর বলছে যে সরি রৈখিকটা গেল। এখন আমাদের হচ্ছে মোট গতিশক্তি। তো মোট গতিশক্তি আমাদের রৈখিক কৌণিক দুইটাই আমাদের আর কি ইনক্লুড হবে। মোট গতিশক্তি সরি কমা ই টোটাল যেটা সেটা হচ্ছে 5/2 কেটি। সবকিছু সেম থাকবে জাস্ট 5/2 ইন্টু বোলসম্যান কনস্ট্যান্টের ভ্যালু যেটা 1.38 ইন্টু 10⁻⁻23 ইন্টু 303 কেলভিন। এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 10.45 ইন্টু 10⁻⁻21 জুল। ওকে, এখন এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে 1 মোল অক্সিজেনের মোট গতিশক্তি নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে আমাদের যখন মোল সংখ্যা উল্লেখ করা থাকবে তখন আমাদের যে কনস্ট্যান্টটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের আর গ্যাস ধ্রুবক। আর যখন আমাদের এভাবে বলা থাকবে যে একটি অণু বা দুটি অণু মানে অণু বা পরমাণুর সংখ্যা যখন আমাদের উল্লেখ করতে হবে তখন আর এর
আর কে আমরা হচ্ছে কি দিয়ে রিপ্লেস করবো? আর কে রিপ্লেস করবো আমরা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক দ্বারা। ওকে? তো বোল্টজম্যান ধ্রুবকটা কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে আর কে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে আমরা বোল্টজম্যান ধ্রুবকটা পেয়ে যাবো। এটাই আরকি। তো ১ মোল অক্সিজেন অণুর মোট গতিশক্তি। অণুর মোট গতিশক্তি, কমা E is equals to হচ্ছে আমাদের 5/2 ইনটু R ইনটু N ইনটু T, nRT। 5/2 ইনটু nRT। এখন কথা হচ্ছে আমাদের N এর ভ্যালু হচ্ছে 1। অর্থাৎ আমাদের 5/2 ইনটু R এর ভ্যালু 8.314304 ইনটু T এর ভ্যালু হচ্ছে 303 কেলভিন। অর্থাৎ আমাদের 5/2 ইনটু 8.304 ইনটু 303 6290 জুল। 6290 জুল। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এই ম্যাথ গুলো ছিল একদম বেসিক ম্যাথ। পরের ক্লাসে আমরা ট্রাই করব আরো কিছু অ্যাডভান্সড ম্যাথ এবং আমাদের রিসেন্টলি বিভিন্ন ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসা বিভিন্ন কোয়েশ্চেন সলভ এবং এসব কোয়েশ্চেন নিয়ে আলোচনা করার। ধন্যবাদ।